মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, শুধুই এতটুকু নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যদি আপনারা হাদিসের ভিতরে পড়েন, করেন, অনুসন্ধান করেন, তাহলে দেখবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই তারিখটাতে রোজার জন্য বেছে নিলে কেন? তখন লোকেরা বলতেছিল, হাদা ইয়াউমুন সালেহ, ওগো আল্লাহর পয়গম্বর, মুহররমের 10 তারিখটাকে রোজার জন্য বেছে নিয়েছি, তার কারণ হলো এই দিনটা অনেক 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 মর্যাদাপূর্ণ দিন। কেমনে মর্যাদাপূর্ণ দিন? তারা তখন বলল, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর এবং তার গোত্রের লোকদেরকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। আর ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে চুবায়া জাহান্নামে পাঠায়া দিয়েছিলেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর এবং তার সঙ্গে মুমিনদেরকে হেফাজত করেছিলেন, সাথে সাথে ফেরাউন এবং তার অনুসারীদেরকে চুবায়া চুবায়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। এই দিন হলো সেই দিন। এ কারণে হযরতে মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই দিনে রোজা রাখতেন। আমরা সেই পয়গম্বরের অনুকরণে আমরাও রমজান, আমরাও মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখি। এ কথা শুনে আমার পয়গম্বর তখন উত্তর করলেন, আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা আলাইহিস সালাম। নবীজি বললেন, তোমাদের চাইতে আমি মূসা পয়গম্বরের এই ভালো কাজের অনুকরণের জন্য বড় হকদার। আমি সবচাইতে বড় হকদার। কেন বললেন? কারণ সমস্ত নবীদের ভিতরে একজন নবীর সাথে আর একজন নবীর সম্পর্ক ছিল উখুওয়াতের, ভাই ভাইয়ের সম্পর্ক। আপনারা বিশুদ্ধ হাদিস বুখারী শরীফ থেকে যদি এর উদ্ধৃতি নিতে চান তাহলে মেরাজের হাদিস পড়ে দেখবেন। আল্লাহ পাকের রাসূল বলেন যে আমাকে জিবরাইল আমিন যখন প্রথম আসমানের ওখানে গেটের দরজার ওখানে নিয়ে আওয়াজ করলো, বলল ইফতাহিল বাব, গেটটা খুলে দাও। তখন ওই পাশ থেকে গেটের যে জিম্মাদার, গেটম্যান, যে সাহাবী ফেরেশতা, সে জিজ্ঞাসা করলো, মান, কে তুমি গেট খোলার জন্য বলো? হযরত জিবরাইল আমিন উত্তর করলেন, আনা জিবরিল, আমি জিবরাইল গেট খোলার জন্য বলতেছি। ওই পাশ থেকে তখন জিজ্ঞাসা করলেন, মাম্মা, আপনি তো জিবরাইল, কিন্তু আপনার সাথে দেখা যাচ্ছে উনি কে? সুবহানাল্লাহ বলবেন কি? অথচ একটা আসমানের গভীরত্ব কতটুকুন তা জানেন? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমানের গভীরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা গভীরত্ব। এই পার থেকে জিবরাইল আমিন আওয়াজ করলে ওই পার থেকে গেটম্যান ফেরেশতা বললেন, মান, কে? উনি উত্তর করলেন, জিবরাইল, আমি জিবরাইল। ওই পার থেকে জিজ্ঞাসা করলেন, মাম্মা, আপনার সাথে উনি কে? তাহলে বোঝা গেল যে আমরা তো এতদিনে আমাদের বাড়ি আর ফ্যাক্টরিকে সেফটি করার জন্য এতদিনে আমরা সিসি লাগাইছি, আর আল্লাহ আসমান জমিন যখন বানাইছেন তখন তামাম দুনিয়ায় সিসি ক্যামেরা লাগাইয়াই রাখছে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? আর একটু জোরে বলেন। উন্নত দেশের ভিতরে এমন কোন জায়গা নাই, রাস্তা নাই, ঘাট নাই যেখানে সিসি ক্যামেরা নাই। এটা যদি উন্নত দেশের অবস্থা হয়, এই সব দেশের রাষ্ট্রনায়কদেরকে যে আল্লাহ নাপাক পানি দিয়ে তৈরি করে এত ক্ষমতা, এত ব্রেন, এত বুদ্ধি দিলেন, সেই রব তো কোন বললেই মানুষ হয়ে যায়, আসমান হয়ে যায়, জমিন হয়ে যায়। তার সিসি ক্যামেরা বানাইতে আলাদা বাজেটের দরকার ছিল। আর একটু জোরে বলেন না কেন? কোন বললেই তো সব হয়।
ওনার তো সিসি ক্যামেরা তৈরির জন্য আলাদা বাজেটের প্রয়োজন ছিল না, আগেই লাগায় রাখছেন। জিবরাইল আমিন তখন উত্তর করলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাশ থেকে ফেরেশতা বলে, ঠিক আছে। জিজ্ঞেস করা হলো, তখন ওই পাশ থেকে জিজ্ঞেস করা হলো, কি আপনার সাথে নবীজি আসছেন, ঠিক আছে, নবীজি কি নিজের পক্ষ থেকে এসেছেন নাকি নবীজিকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনটা? আল্লাহু আকবার বলেন। গেট পেন কত মজবুত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেও জিজ্ঞাসা করে, উনি কি নিজের পক্ষ থেকে এসেছেন নাকি ওনাকে আমন্ত্রণ করা হয়েছে আরশের মালিকের পক্ষ থেকে? জিবরাইল আমিন উত্তর করলেন, জি, আমি নিতে আসি নাই, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। গেট খুলে দিলেন। নবীজি বলেন, প্রথম আসমানে গিয়ে আমার সাথে আমার ভাই অমুক নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আসমানে আমার ভাই অমুক নবীর সাথে দেখা হলো। শুধু দুইজন নবীর ব্যাপারে পয়গম্বর বলেছেন আমার বাবার সাথে দেখা হলো, একজন হযরতে আদম আলাইহিস সালাম আর একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিক থেকে এক নবী আর এক নবীর সাথে সম্পর্ক কিসের? ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাই ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমুল হারামের 10 তারিখের বন্ধুরা আমার রোজা রাখা শুরু করে দিলেন। নবীজি রোজা রাখলেন। ভালো করে বুঝবেন কথাগুলি। আশুরা, এটা হলো আশারা আরবি শব্দ থেকে। আমাদের দেশের যত মানুষ হজ ব্রত পালন করতে যায় অথবা আরব কান্ট্রিতে যারা যায়, দেখবেন তারা অন্য কোনো আরবি না শিখলে 2-3টা আরবি 40 দিনেই শিখে আসে। একটা হলো তারিখ তারিখ তারিখ, ঠিক বললাম না? ঠিক বললাম। হাজিদের কমন, কিচ্ছু জানে না হাজি, মূর্খ, গন্ড মূর্খ। কিন্তু এখানে যাওয়ার পরে তরিক আরবিটা শিখে আসে। কেন? ওই পুলিশ আর সিকিউরিটি গার্ডটা যা আছে সব শুধু এটাই বলে, তারিখ তারিখ হাজি, তারিখ তারিখ, ইয়া আল্লাহ তারিখ হাজি, ইয়া আল্লাহ তারিখ, এটাই বলে। আর কি, আপনি যে কোনো ফুটপাতের দোকানেও যদি যান, গিয়া দেখবেন সেখানে কিছু মহিলারাও বসে থাকে ফুটপাতের দোকান নিয়ে, কিছু ছেলেরাও বসে থাকে। ওরা আমাদের দেশে যেমন শীতের সময় বলে 20, 20, 40, 40, 40, সৌদি আরবে কি বলে? আশারা, 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 খামাস্তা আশার, খামাস্তা আশার, খামাস্তা আশার, খামসা, খামসা, খামসা। খামসা মানে খামসা, খামসা না, আপনাকে বলে নাই যে খামসা। খামসা মানে হলো, খামসা দিতে গেলেও তো 5 আঙ্গুল লাগে। কি বলেন? বাংলা খামসা দিতে গেলেও কয় আঙ্গুল লাগে? 5 আঙ্গুল লাগে। আরবি খামসা মানে হলো 5। খামসুন মানে কি? 5। সেখান থেকে খামসা। খামাস্তা আশার, খামসাতা আশার, তার মানে 15। আর আশারা মানে 10। যে কোনো বাংলাতে 10, আরবিতে আশারা। দশম, এটাকে আরবিতে বলা হয় আশুরা, বাংলা হলো দশম। মুহররমুল হারামের 10তম তারিখটাকে আশুরা বলা হয়। এই আশুরার রোজা হযরতে মুসা আলাইহিস সালাম পালন করতেন। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে দেখলেন তারাও পালন করে। নবীজি জানতে চাইলে জানানো হলো। নবীজি বললেন, আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমুসা, তোমাদের চাইতে আমি মুসা পয়গম্বরের অনুকরণের বেশি হকদার। নবীজি রোজা রাখলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। শুধু কি রোজাই রাখলেন না, বরং নবীজি কথা বললেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, একজন জিজ্ঞেস করছে, ওগো নবীজি, আশুরার রোজার কি পরিমাণে দাম হতে পারে? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার এই রোজা দিয়া 1 বছর পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্ব নবীজি আরো কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররমুল হারামের 10 তারিখ। বন্ধুরা আমার, আশুরার রোজা, মুহররমের রোজা সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ রমজানের রোজার পরে। আর ফরজ নামাজের পরে
আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি নামাজ হলো বন্ধুরা আমার রাত্রের নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখবো। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বছরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি মানুষকে খাওয়ায় দেই, বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক প্রথমে 8 বস্তুর কথা উল্লেখ করে পরে 3 বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন, এই 8 বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার 8 বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই 3টার মায়া বাড়তে হবে তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না।
জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো। তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে।